तैयारी और वे है उनका अज़म जनाब स्पीकर। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করছেন ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে পরিচালিত অপারেশন সিঁদুর অভিযানে যে হামলা চালিয়েছে তার দাঁতভাঙা জবাব দিয়েছে পাকিস্তান। তিনি বলেন, ভারত পাকিস্তানে হামলা চালিয়ে বড় নাশকতার চেষ্টা করেছিল, তবে আল্লাহর কৃপা ও জাতির সমর্থনে পাকিস্তান এই হামলার দাঁতভাঙা জবাব দিয়েছে। এদিন ভারতের প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য অঞ্চলে মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তান দাবি করছে এতে ২৬ জন নিহত হয়েছে, তবে ভারত দাবি করছে ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং ২৪টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। পাকিস্তান দাবি করছে তারা ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যদিও ভারতীয় কর্মকর্তারা ৩টি বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছেন। শেহবাজ বলেন, পাকিস্তানের বিমান বাহিনী ভারতের যুদ্ধ বিমানগুলোর যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করতে সক্ষম হয়েছিল, যার ফলে ভারতের বিমানগুলো শ্রীনগর থেকে পিছু হাঁটতে বাধ্য হয়েছে। এদিকে বুধবার ৭ মে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ। ভারতীয় হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ভারত আমাদের উপর হামলা চালিয়ে বড় ভুল করেছে এবং তাদের এই আগ্রাসনের জন্য মূল্য দিতে হবে। শেহবাজ দাবি করেন, ভারতকে তার সৈন্যবাহিনী সহ হার মানাতে পাকিস্তানের সময় বেশি লাগেনি এবং তারা ৫টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে। পাকিস্তানের ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ৩১ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। শেহবাজ বলেন, এই হামলার জন্য ভারতকে ভুগতে হবে। গতরাতে যেসব রক্ত ঝরেছে তার প্রতিটি ফোঁটার বদলা নেওয়া হবে। তিনি ভারতকে কাপুরুষ শত্রু বলে আখ্যায়িত করে বলেন, তারা নিরস্ত্র বেসামরিকের ওপর হামলা চালিয়েছে, তবে পাকিস্তান জানে কিভাবে উপযুক্ত জবাব দিতে হয়। শেহবাজ পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করে বলেন, তারা অসাধারণ দক্ষতা ও সাহসিকতা দেখিয়েছে এবং পুরো জাতি তাদের বীরত্বকে স্যালুট জানায়। তিনি কাশ্মীরে পাকিস্তানের সংশ্লিষ্টতা অস্বীকার করে বলেন, ভারত কাশ্মীরের বাস্তবতাকে কখনো পরিবর্তন করতে পারবে না। মুকম্মল তৌর পর তৈয়ারি মে থে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।